টিনা ব্লগে যখনই বলেছে যে কেউ আসছে আমার অত্যন্ত প্রিয় মানুষ, ও কিন্তু একজনের কথা বলেছে, তখনই আমি বুঝেছি বসে যাবে এরা। কন্টেন্ট ছড়ে দিল টিনা কন্টেন্ট ছড়ে দিল, ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট নিয়ে নেবে। এবং কে কারা আসছে? ফোকলা। ক্যামেরায় দেখায়নি, সুতরাং ফোকলা আসছে। অফ ক্যামেরায় একটি প্রাণী পৃথিবীতে এক্সিস্ট করে, সেটি হচ্ছে ফোকলা। সপরিবারে আসছে, একা শুধু নয়। আচ্ছা, টিনার কিছু কথা না এরা একবারে পাথর কালো, এরা একবারে সংবিধানের বাক্য, গীতার বাক্য হিসেবে নিয়ে নেয়। বাকি কথাগুলো কিন্তু এরা শুনতেই পায় না। যেমন কমিউনিটি পোস্টে টিনা বলেছিল, অতিরিক্ত যখন ওই বান্ধবীকে অত্যাচার করা হচ্ছিল, মানসিকে অত্যাচার করা হচ্ছিল, সাইবার বুলিং করা হচ্ছিল, তার কারণে টিনা তাড়াতাড়ি উইদাউট প্ল্যান, ওটা প্ল্যান্ড ছিল না, কারণ তারপর অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি জানি। ওর লাইফে একবারে চূড়ান্ত উথাল পাথাল ঘটে গেছে, সেগুলো আমি জানি, কোনোদিনই তোমরা জানতে পারবে না, আমার মুখ থেকে অন্তত জানতে পারবে না। বুঝতে পারছো? তো যাই হোক, সেই কমিউনিটি পোস্টেও বলেছিল অমুককে আমি ভালোবাসি। তারপরে একটা ভিডিওতে বলেছিল যে অমুকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছেলের জন্যে আমি সব কিছু ছাড়তে রাজি আছি। যেদিন ডিভোর্স ইয়েতে গেল না বলে একটা ভিডিও করেছিল, সেই দিনও বলেছিল আমার কাউকে চাই না, শুধু ছেলে চাই। এমনকি এরা বলে তো 7-8 মাস ছেলের কথা বলেনি, সে তোকে ভ্রমিত করে রাখা হয়েছিল, তোমরা জানো কিভাবে ভ্রমিত করে রাখা হয়েছিল, সেও তোমরা জানো, যার জন্য ও লিগাল টিম চেঞ্জ করতে পর্যন্ত বাধ্য হলো। এইবার একটা কথা শোনো, টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতেও বলেছিল আমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও, বাস, আমার আর কিছু চাই না। সুতরাং যে কথাটি দরকার সেই কথাটি পিক করে নেবে, বাকি কথাগুলো ভুলে যাবে। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, যারা, তাদের কারসাজি। টিনা একটা জায়গায় বলেছে যে আমার ভয়েস ওভার করতে বড় আলস লাগে। বুঝতে পারছো তো? ভয়েস ওভার করো, আবার সেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও। সুতরাং বলেছে পাথর কালকির, বাপরে, সংবিধানে লেখা হয়ে গেছে কোথাও টিনা আর ভয়েস ব্যবহার করতে পারবে না। ও একটা জেনারেল কথা বলেছে, যেমন ধরো ঘুমিও রাজস্থানের ভিডিওতে একদিন ও বলছে যে আমাকে যদি তোমরা চয়েস দাও যে রান্না করব না সাফাই করব, আমি কিন্তু বলবো সাফাই করব, আমার রান্না করতে ভাল লাগে না। ভদ্রমহিলা রান্না দেখে বোঝা যেত যে উনি রান্না করতে অতটা অভ্যস্ত নন। এখন এই ব্লগের তাড়নায়, তাছাড়া ছেলে মেয়েরা বড় হচ্ছে, এখন অনেকটা বেটার হয়েছে। প্রথম দিকে বাচ্চাগুলো যখন ছোট ছিল দুধের উপর দিয়ে পেরিয়ে যেত, যা হোক তা করে চলতো, কিন্তু ব্লগে আমি দেখেছি রান্না করতে উনি খুব একটা পছন্দ করেন না। কিন্তু সেটা পছন্দ করেন না তার মানে উনি কোথাও মুচালিকা দিয়ে দেননি যে উনি রান্না জীবনে করবেন না। এখানেও তাই, একটা কোনো কাজ করতে আলস লাগে বলে প্রয়োজন হলে সেই কাজটা আমরা করব না। আমার একটা আসছে ভিডিও, সে কবে আমি ওই টিনারই অবস্থা আর কি, কবে আমি এডিট করে প্রেজেন্ট করতে পারবো তোমাদের কাছে ভগবান জানে। সেটা হচ্ছে এই শনিবার রাত্রিবেলা, সন্ধেবেলাটা, শনিবারের সন্ধে, বুঝতেই পারছো, এটা স্পেশাল সন্ধে, কারণ পরের দিন ছুটি। তো ওই দিন আমি করেছিলাম, ফিশ ফ্রাই করেছিলাম, আর প্রচুর মাছের, একটা মাছের নয়, দেখলে বুঝতে পারবে। যে ভিডিওগুলো এখনো কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি। তো বুঝতে পারছো, প্রচণ্ড স্ট্রেনাস কাজ। তো একাধ দিন আমরা প্রয়োজনে পড়লে স্ট্রেনাস কাজ করি, কিন্তু অন্য দিন কি প্রত্যেক দিন আমরা মাছের পেটি পেলেই বোনলেস করে নিয়ে সেটাকে ফিশ ফ্রাই বানাতে বসি, এমনি ঝোল করে নিই? তাই না? আর ব্যাপারটা হচ্ছে ওর এই ভয়েস ওভার দিতে আলস লাগে, তার মানে এই নয় যে প্রয়োজন হলে সে ভয়েস ওভার দেবে না। একটা কোর্ট কেসের ব্যাপার আছে, ওই যে কচি খকির এগেন্স্টে যে কেসটা করেছিল, সেই কেসে একটা জায়গায় ওরা ঘুগনি পাউরুটি খাচ্ছিল, মনে আছে? প্রচণ্ড ভিড়, কাঁই কিচির করেই যাচ্ছে। সেই জায়গাটা টিনা বলেও ছিল যে এত কথাবার্তা ওখানে, অত লোকের মাঝখানে কথা বলাও যায় না, বললে তারস্বরে চিৎকার করে বলতে হয়, এরকম করে ফোনটা ধরে, সেটা লুক শর্ট প্লাস তারস্বরে চেঁচালেও তোমরা শুনতে পাবে না। সুতরাং ওইসব ক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে ভিডিওর সাউন্ডটাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার দেওয়া। তো ওইখানটায় ভয়েস ওভার দিয়েছিল, সেটাও ভীষণ একটা সাসপিশাস জিনিস। তো টিনা আজকে অ্যাঙ্গেল ছড়ে দিয়েছে, কে আসছে? ফোকলা আসছে, ক্যামেরায় দেখাচ্ছে না, ডেফিনেটলি ফোকলা আসছে। আর শুধু ফোকলা একা আসছে না, দল বল নিয়ে আসছে, বুঝতে পারছো? মানে বাড়িতে যেখানে যত লোক ছিল সবাই টিনার বাড়ি খিচুড়ি খেতে আসছে। মাংসর পরিমাণটা তোমরা দেখেইছো। টিনা বললো আমার একজন অতি প্রিয় মানুষ আসছে, কিন্তু প্রাইভেট ক্যামেরায় দেখানো যাবে না। টিনা কিন্তু এই বিশ্বাসযোগ্যতাটা এর আগেও বহুবার রেখেছে। যেখানে সে একটা মিথ্যে কথা স্পষ্ট শুনলাম যে একসঙ্গে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গেছিল, ওটা একসঙ্গে যায়নি, ওটা সপরিবারে টিনা গেছিল। সুতরাং একসঙ্গে ওরা পুজো দেয়নি, মানে ফোকলা মানে দীপ্তবাবু আর টিনা একসঙ্গে পুজো দেয়নি, ওটা ডাহা মিথ্যে কথা। সেই দিন কিন্তু দুজন ভিউয়ার্স এসেছিলেন উইথ ফ্যামিলি, যার মধ্যে একজন বেনারস থেকে টিনাকে একটি শাড়ি প্রেজেন্ট করেছিলেন, ঠিক আছে? সেখানে আমি একটি কমেন্ট করেছিলাম, বলে আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু এরা তো চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও কালা, ইচ্ছাকৃত, এটা ইচ্ছা প্রণোদিত, মানে উদ্দেশ্য প্রণোদিত কন্টেন্ট ক্রিয়েশন। সুতরাং এদের তো বলে লাভ নেই, কানের মধ্যে মুখ দিয়ে চেঁচালেও শুনতে পাবে না। তো এখানে কেসটা হচ্ছে যে সেইখানেও দুই ভিউয়ারকে টিনা দেখায়নি, ঠিক আছে? এখানে দেখো আরেকবার
দুজন ভিউয়ার্স গেছিল টিনার সঙ্গে দেখা করতে, তার মধ্যে একজন ভিউয়ার রাজি ছিলেন, ওনাকে টিনা দেখিয়েছে, একজন ভিউয়ার রাজি ছিলেন না, তাকে টিনা দেখায়নি। কালকে গৃহপ্রবেশের ব্লগটা আমরা পেয়েছি, গৃহপ্রবেশের ব্লগে অনেকে এসেছিল, ওই অ্যাপার্টমেন্টের মানে ওদের যে কটা নেবার্স আছে প্রত্যেকে এসেছিল, তাদের সবাইকে কিন্তু টিনা দেখায়নি। ঠিক আছে, এবার আজকেও ডেফিনেটলি কোনো একজন আত্মীয় এসছে বা ওর খুব প্রিয় একজন মানুষ এসছে বললোই তো, তাকে কিন্তু টিনা দেখায়নি ওখানে। এর আগে ওই লোকটার ভিডিওতে বাচ্চাটা নাচতে নাচতে বলছিল আমি দেখে ফেলেছি, বুঝতে পেরেছো জিনিসটা? আলমারি দিতে কচি গেছিল, আমার অনুমান, আমাদের অনুমান, দর্শক বন্ধু এবং আমাদের অনুমান, সেটা কিন্তু ওই লোকটা দেখায়নি। নাই দেখাতে পারে, কারণ কি ব্লগার বলে সে কোথাও গীতায় হাত দিয়ে কসম খায়নি, তার জীবনের প্রতিটি পোর্শন তাকে দেখাতে হবে, যতটুকু সে কনভিনিয়েন্ট ফিল করবে ক্যামেরার সামনে সে ততটুকুই দেখাবে। আচ্ছা, টিনার বাড়িতে সামানগুলো যেগুলো পৌঁছতে দাদা ভাইয়ের সারাদিন ট্রিপ লেগেছে, সেটা তো স্বাভাবিক। সারাদিন যদি অটো যাতায়াতটাই দেখায় ওই ব্লগ কেউ দেখবে? আর হ্যাঁ, অটোওয়ালারা হয়তো দেখবে, কিন্তু ওই গুটি চায়েক দর্শক ছাড়া বাকি কোনো দর্শক আর দেখবে না, তো এটা স্বাভাবিক। তো ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা আছে বলছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ঠাম্মির না থাকা, ঠাম্মির চলে যাওয়াটা না দেখানো, গামছা নিয়ে যে নোংরামোটা হলো সেটা তো দেখতেই পেলে। লাল গামছায় টিনা নিজেও তো মুখ মুছতে পারে, আমরা কি করি? বাড়িতে গেলে দড়ি টাঙিয়ে নিয়েছে নিশ্চয়ই, দেখাই যাচ্ছে, সেখানে প্রথমেই একটা কিচেন টাওয়েল বা টাওয়েলস রেখে দিই কিছু একটা, বারবার কাজ করছে, করছে, গরমে হাত মুছতে লাগে। এই লোকটারও মাঝখানে কিছু ভিডিও দেখবে ঘাড়ে একটা সবসময় গামছা থাকতো, মুখ পুছতে লাগে, প্রচণ্ড ঘাম পড়ে, তো ওটা টিনাই ইউজ করেছে হয়তো। ভিজে গামছা যদি হয়, টিনার মা এসে চান করেছিল যেদিন কিচেনটা পরিষ্কার করেছিল, বুঝতে পারছো? কিন্তু এরা তো বললো 1 বোতল বিয়ারের জন্য ফোকলা এসে পরিষ্কার করে দিয়ে গেছে। মানে একটি মানুষকে কতভাবে ছোট করা, নোংরা করা। যাই হোক, ঠাম্মি চলে যাওয়া অনেক দিন আগে থেকে ওটা স্কেডিউল ছিল, অনেক দিন আগে থেকেই ব্যাপারটা ছিল, মানে ফিক্স ছিল। সুতরাং ঠাম্মি কিছুদিনের জন্য গেছেন, আবার ফিরে আসবেন। আরেকটি কারণ আছে যেটা আমি এখানে বলবো না, ঠিক আছে? ঠাম্মি কিছুদিন পরে ফিরে আসবেন। আচ্ছা, দাদা বৌদি ওখানে থাকবে না, কারণ ওই যে বাড়িটা, ওই বাড়িতেও কাউকে থাকতে লাগে, বুঝতে পারছো তো? দিনের পর দিন যেটা টিনাদের বাড়ি, টিনার বাপের বাড়ি যেটা শক্তিবাবুর বাড়ি, সেই বাড়িটাও কিন্তু খুলে রাখা যাবে না অতদিন। উঠোন ফুটন আছে, আছে, পুরো ভরা সংসার, বুঝতে পারছো? এখানে মা থাকতে পারছেন কারণ বাবা এখন ডিউটিতে অতি ব্যস্ত, বুঝতেই পারছো? টিনার জীবনে একটা ছন্দপতন ঘটেছে, ও নর্মালভাবে এখন সংসার করতে পারছে না। এইবার কি হবে? গৃহপ্রবেশের পর 3 দিন থাকতে হয় না, গৃহপ্রবেশের পর 1 দিন থাকতে হয়। আমরা যখন নতুন বাড়ি কিনেছিলাম, বাড়িটা তখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল, কিন্তু আমরা গৃহপ্রবেশটা করিয়ে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড এবং আমার দুজনেরই ব্যস্ত স্কেডিউল। হাজব্যান্ড বলছিল ওনার একটা জায়গায় চলে যাবার ছিল 15 দিনের জন্য, তো ওই জন্য বলছিলেন যে আমি শিপিংটা করিয়ে দিয়ে যাব। তো যার জন্য আমরা গৃহপ্রবেশটা যখন করেছিলাম, হাজব্যান্ডের টলিগরা সবাই এসেছিল, ছুটির দিন দেখে করতে হবে বুঝে সুঝে উনি রেট রেখেছিলেন, কিন্তু তার অনেকদিন পরে আমরা শিফটিং করেছি। তো গৃহপ্রবেশের রাতটা আমাদের থাকতে হয়েছিল, তখনও লাইটিং ফাইটিং কিছু হয়নি, একটা বাল্ব ফিট করে দিয়ে গেছিলো। নতুন বাড়ি, নিজের বাড়ি, মানে ফ্ল্যাট আর কি। খুব আনন্দে ছিলাম সেই দিনটা, কি আনন্দে ছিলাম যে কতদিন পরে এখানে শিফট করবো, মানে দিন গুনছিলাম, মিনিট সেকেন্ড গুনছিলাম। তো টিনার ব্যাপারটা দেখে আমি খুব ভালো করে বুঝতে পারি। ঠাম্মি চলে যাওয়াটা কেন দেখালো না, আমি আগের দিনও বলেছি, টিনা এখন সব জিনিস দেখাতে পারবে না, কারণ এখন ওর কাছে প্রচুর কন্টেন্ট, বুঝতে পারছো? এখন ও যদি সব কন্টেন্টটা দেখায়, ওর কাছে এত সুন্দর সুন্দর কন্টেন্ট রয়েছে না, ও একটা কন্টেন্ট দিয়ে একটা ভিডিও করতে পারে, বুঝতে পারছো? কিন্তু তাতে বোরিং হয়ে যায়। ওই যে বড় চ্যানেল নিয়ে এত কথাবার্তা হচ্ছিল, ওনারা যখন সেই ইন্দিরাকে ছাড় দিলেন একটা লাইভ করে, তারপর আমি কিউরিয়াসিটি নিয়ে দেখতে গেছিলাম ওনার ব্লগ, কারণ উনি বারবার বলছিলেন আমার সাদামাটা ব্লগ হয়, তারপরে অনেক কথা বলেন যেগুলো শোনা যায় না কানে। তো আমি দেখতে গেলাম ব্লগটা, তো প্রথমেই দেখাচ্ছেন যে কিচেন পরিষ্কার করছেন, ট্রাইপডটায়, বড় ব্লগিং করার ট্রাইপডটায় ক্যামেরাটা ফিক্স করে দিয়ে পুরো কিচেনটা পরিষ্কার করা দেখালেন। বোর লাগছিল ভাই, কাজ করা দেখতে ভালো লাগে, কিন্তু ওই অ্যাট এ স্ট্রেচ একটাই কাজ করা, কন্টিনিউ লাগিয়ে মানে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে পুরো কাজ সামলে নিলাম, বিরক্তিকর লাগে। ব্লগাররা এটা জানে, ওই জন্য ডিফারেন্ট অংশ ছোট ছোট করে জুড়ে দেয়, একটা কাজ অনেকটা দেখায় না। আমি নিজে ব্লগিং করেছি, রান্নাঘরে ক্যামেরাটা ফিক্স করে দিয়ে বেশ নিজের কাজ করতে রইলাম, সেটাকে ব্লগিং বলে না। তো ব্যাপারটা হচ্ছে তাই, টিনার কাছে এখন এত কন্টেন্ট না, নতুন বাড়িতে গেছে, ও যা করছে তাই ভালো লাগছে, নতুন জায়গা, ও নতুন কিচেনে রান্না করছে, আমার কি ভালো ফিলিং হচ্ছে, বাহ নিজের কিচেনে রান্না করছে, শুধু কি করেছে, চা ছাঁকলো, করলো, সবটা দেখালেই ভালো লাগছে। বৌদির ঠাকুরের জায়গা পরিষ্কার, এইরকম প্রত্যেকটা জায়গায় ক্যামেরা ধরে থাকলে ওর একটা ব্লগ হয়ে যায়, কিন্তু ও সেভাবে এখন করতে পারবে না। আর ঠাম্মির চলে যাওয়াটা একটা ইমোশনাল জিনিস, সেটা বোধহয় ও দেখায়নি। না, ঠাম্মির চলে যাওয়ার সময় শাটল অটোতে গেল, শাটল অটো তো দাঁড়িয়ে থাকবে না অতক্ষণ, আর ওটার সময় মানে ওই চলে যাওয়াটা একটা ভীষণ ইমোশনাল জিনিস, প্রণাম টনাম করেছে, হয়তো কান্নাকাটিও করেছে, সেই জন্য ওটা দেখায়নি, বুঝতে পারছো তো? আর দাদাভাই সেদিন ভাড়াতে গেছিলেন, আজকেও দেখা গেল যে ওরা ওয়েট করছিল দাদাভাইয়ের জন্য, বুঝতে পারছো? আর এদের খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড অত্যন্ত হাই। আমি প্রথমেই বলেছি, দেখো ডাল করেছে, তারপরে ভাজা,
এই ভাজাটা দিয়েই ওদের বাড়িতে হয়তো খাওয়া হয়ে যেত। কি সুন্দর একটা রং বেরঙ্গি ভাজা করেছে সমস্ত সবজি দিয়ে, যা যা অ্যাভেলেবেল ছিল, ভাজা তখনও হয়নি। তারপর খাসির মাংসের পরিমাণটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে বলা হচ্ছে না টিনার একটা কাল্পনিক শ্বশুরবাড়ি এরা বানিয়ে নিয়েছে কন্টেন্ট করার জন্যে, ওই বিদেশি খিস্তিবাজের চ্যানেল থেকে এই নামটা পাওয়া গেছে ঘোনা। এইখানকার সমস্ত লোকেরা এসছে, মাংসর পরিমাণটা দেখো। বাড়িতে অলরেডি 3জন না 4জন দাদাভাই রয়েছে, এরা 3জন, 3টে মেয়ে দাদাভাই, 4জন অলরেডি প্রেজেন্ট আছে। অনেকটা মাংস, ঠিক আছে, টিনা বললো অনেকটা মাংস, বোধহয় 1.5-2 কেজি মাংস হবে, বাস। বুঝতে পারছো তো, মাংসর পরিমাণটা দেখো, তাহলে বুঝতে পারবে কজন গেস্ট এসছে। তো টিনা অনেক সময় অনেককে দেখায় না, তার মানে এটা নয় যে তার শ্বশুরবাড়ি থেকে কেউ আসছে। আচ্ছা, টিনার সব থেকে বড় দোষ কি বলতো, মেয়েটা বড় সরল। আমার এক সময় প্রচণ্ড রাগ ধরে ওই জন্যে। ওর কি দরকার বলার যে মোটা হয়ে যাচ্ছি, খাওয়া কন্ট্রোল করতে পারি না, যেখানে দেখছে যে লাল গামছা থেকে ফোকলা বলার লোক রয়েছে, শুধু শুধু ওর পেছনে লোককে কাটি দিচ্ছে, সেখানে ওর এই সমস্ত কথা বলার কি দরকার? ঠিক তাই, খাওয়া কন্ট্রোল করতে পারি না বললো, সবাই মিলে লেগে গেল এবার খাওয়া কন্ট্রোল করতে। বুঝতে পারছো তো, ওর হয়ে ওর খাওয়াটা কন্ট্রোল করে দিতে। আচ্ছা, ওর নিজের লোকেরা নাকি ওর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। ভাগ্যিস বাবার একটা ব্লগ হয়েছে এখন, তাই দম বন্ধ কর ওনার ডিউটির আওয়াজটা দেখা যাচ্ছে, নাহলে বাবাকে নিয়েও শুরু হয়ে যেত। আচ্ছা, রান্না বান্না ঠাকুরের ভোগ সবার আগে হয় ঘটনা, কিন্তু যেখানে আত্মীয় স্বজন প্লাস পাড়াপড়শি সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, সেখানে বুক দুক একটা করে আগে মনে হয় এদের খাবারটা সামলে নি। বুঝতে পারছো তো, খিচুড়ি ভোগ দেওয়া হলো বা রান্না করে সবাইকে খাওয়ানো হলো, সেটা কিন্তু দেখায়নি, কারণ ওর কাছে এখন অনেক কন্টেন্ট, ও সব জিনিস দেখাতে পারবে না। আচ্ছা, আর একটা কথা কি বলছে, যে একটি ঠাম্মিকে তো রাখা যেত রাঁধুনি হিসেবে। মানে কি ধরনের নোংরা মেন্টালিটি এদের! ভগবানের ভোগ হবে, ভগবানের পুজোর জন্য খাওয়া দাওয়া হবে, নিজের হাতে করার মজাটাই তো আলাদা, বুঝতে পারছো তো, সেখানে ঠাম্মিকে কেন রাখা হবে? প্রয়োজন পড়লে ওরা যে রাঁধুনি বা কাজের লোক রাখে না তা তো নয়, এবং কাজের লোককে সম্মানপূর্বক রাখে। টিনা বলেছিল যে একজন ঠাম্মি আমাদের বাড়িতে এসছেন ওই ঝাড়ু পোঁচাটা করে দেওয়ার জন্য, ওই তখন গোষ্ঠী শুদ্ধ জ্বর হয়েছিল, গোষ্ঠী শুদ্ধ জ্বর, টিনা ব্লগ দিতে পারছে না। টিনা একদিন ব্লগ না দিলে ওর কত রেভিনিউ লস হয় জানো? অথচ এরা কি বললো, সে শ্বশুরবাড়ি গিয়ে পড়ে আছে। মানে টিনার ব্লগে কেউ আসছে যে ক্যামেরায় আসছে না, ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এইরকম যদি দেখতে পাও। টিনা একদিন ব্লগ যদি না দেয়, তাহলেই বুঝতে হবে ওই ফোকলা মানে রণদীপ্ত বাবুর বাড়িতে গিয়েও ঘাঁটি গেড়েছে। মানে এদের অদ্ভুত মেন্টালিটি। সরি গো বন্ধুরা, আর পারলাম না, বড্ড গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো আবার ফিরে এলাম, এসির কাছেই বসেছি, ফ্যান এসি বন্ধ করেই কন্টেন্ট করছিলাম, কিন্তু কিছু করার নেই, এসির আওয়াজটা একটু বিয়ার করো আমার সঙ্গে। তো ফিরে আসি টপিকে। টিনার ব্লগে যাই দেখা যায় না, সব ওর কাল্পনিক শ্বশুরবাড়ি থেকে আসে এবং ফোকলা নিয়ে আসে। আচ্ছা, টিনার উপর আমার খুব রাগ ধরে এক জায়গায়। ওর যখন এত শত্রু চতুর্দিকে ছড়িয়ে আছে, লাল গামছা থেকে যারা ফোকলাকে ইমাজিন করে, অ্যাকচুয়ালি ফোকলা হচ্ছে এদের ইমাজিনেশন, ফ্যান্টাসি। বুঝতে পারছো তো, বাকি জিনিসটা তোমরা ফ্যান্টাসি করে নাও যে এরা কেন ফ্যান্টাসি করে ফোকলাকে। নিজেদের জীবনের সমস্ত ফ্রাস্ট্রেশন, নিজেদের জীবনের সমস্ত অপ্রাপ্তি মনে মনে ফোকলাকে মানে রণদীপ্ত বাবুকে ভেবে এরা মিটিয়ে নেয়। 24 ঘন্টা মানে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ফোকলা। পুরোহিতদের বাড়ি, যারা পুরোহিতদের বাড়ি, দুটো পুরোহিত, তারা পুজোতে গামছা পায়, অ্যাবান্ডান্ট গামছা পায়। আমার শ্বশুরমশাইকে ডেকে নিয়ে যেত পুজো করতে, ওনার নাম পুরোহিত হিসেবে নাম ছিল ওই জায়গায়। উনি শাড়ি পেতেন, যেমন এক অঞ্চলের একটা, ওখানে গামছা দিত কিনা জানি না, গামছা হয়তো দিত, কিন্তু এদের যেমন গামছা দেওয়াটা ম্যান্ডেটারি মাস্ট, আমাদের ওখানে লাল পাড় শাড়ি দিত একরকম। আমার ছেলে হয়েছিল যখন কলকাতায় ছিল একরকম, যখন শ্বশুরবাড়িতে গেলাম তখন প্রচুর কাঁথা বানিয়েছি আমি ওই লাল পাড় সেই শাড়িগুলো দিয়ে। তো একটা জায়গায় একটা সিস্টেম, পুরুত ঠাকুররা তো লাল গামছা বাড়িতে অ্যাবান্ডান্ট থাকবেই। ওদের আমাদের মতো কিচেন টাওয়েলস পয়সা দিয়ে কিনতে হয় না বা অ্যামাজনে অর্ডার করতে হয় না। বুঝতে পারছো তো লাল গামছা বানিয়ে ফোকলা। তো টিনার ওপর রাগ কেন ধরে জানো? ও যে ব্যালকনিতে বসে যখন বলছে যে আমার মার শরীরটা এত খারাপ, মাকে ওই জন্যেই মুখ গোমরা করে কয়েকদিন দেখা যাচ্ছিল না, কারণ মা পেরে উঠছিলেন না। আমারও এটা হয়, আমার ছেলে মাঝে মাঝে বলে, মা তুমি এত বিরক্ত হয়ে আছো কেন? শারীরিক এবং কাজের চাপে, আমার তো দুদিকে কাজ থাকে, বুঝতে পারছো, নিজের পার্সোনাল কথা এখানে বলছি না, আমার দুদিকে কাজ থাকে, তো অত কাজ অনেক সময় সামলাতে পারি না, ইরিটেটেড হয়ে থাকি। বুঝতে পারছো তো, মার শরীরটা ওই যে জ্বর হয়েছিল, অসময়ের জ্বর, তো এটা মানে এই সিজন চেঞ্জ নয়, কিচ্ছু নয়, কিন্তু এই ঘাম বসে জ্বর, শরীরটাকে উইক করে দিয়েছে। বুঝতে পারছো, বললো যে মা আর পারলো না, যার জন্য, কারণ টিনা তো পুজোয় বসেছিল,
টিনা পূজায় বসেছিল, ওর পক্ষে সম্ভব নয়। সুতরাং ও যে মানে লুচি আর কিছু ভোগ দেবে মা লক্ষ্মীর সামনে, সেটা দেয়া হলো না। তোর বলার কি দরকার রে মা? নিজের নেগেটিভ পয়েন্টগুলো পৃথিবীর সমস্ত লোককে নিজের হাতে তুলে না দিলে হচ্ছে না। ভোগ মানে প্রসাদ কণামাত্র প্রসাদ বলে, মন দিয়ে ওই যে ঘোমটা দিয়ে কি সুন্দর লক্ষ্মীমন্ত ভাবে, ঠিক যেন একটা মানে নতুন গৃহবধূ। কি ভালো লাগলো এইরকম লক্ষ্মীমন্ত বউকে কেউ ঘরছাড়া করে। যাই হোক, কি সুন্দর ঘোমটা দিয়ে সত্যনারায়ণের পাঁচালি পড়লো, সেটা কারোর চোখে পড়লো না। বুঝতে পারছো তো? পরমান্নটা প্রথমে নাদা হয়, কখনোই নয়, সেইটা চোখে পড়েছে। মানে কি বলবো, যাকে পরমান্নর প্রথমে হোক লাস্টে হোক কোনো ব্যাপার না, পরিষ্কার গ্যাস উনুনে রাঁধলেই হলো, ঠেকাঠেকি না করলেই হলো। কতবার পরমান্ন লাস্টে রাঁধা হয়? অত্যন্ত কুসংস্কারচ্ছন্ন যে সমস্ত মানুষেরা, তারা এইসব করে, যে বাঁদিকের পাটা উত্তর দিকে মুখ করে নাক টিপে ফেলো, তবে মানে তোমার কাজটা শুভ হবে। আমি দেখেছি এই ধরনের এক একটা মানুষ, বিভিন্ন জায়গায় কাজ করে এসেছি তো, বিভিন্ন স্কুলে কাজ করে এসেছি, চাকরি করে এসেছি, সুতরাং এই ধরনের জিনিসও আমি দেখে এসেছি। তো যাই হোক, একদিন শোনাবো তোমাদের তার কথা। বাপরে বাপ, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। তো সেই ধরনেরই মানুষ। পরমান্ন প্রথমেই রাঁধতে হবে এমন কোনো মানে নেই। সাফ সুতরা বাসনে ছোঁয়াছুঁয়ি না করে রান্না করলেই হলো। ঠাকুর মন দেখে, ভাবগ্রাহী জনার্দন। পুরো শ্লোকটা আমার মনে নেই, কিন্তু শ্লোকটা হচ্ছে এইরকম, জানো তো, যে অজ্ঞানী বলে বিষ্ণয়ই নমঃ আর জ্ঞানী বলে বিষ্ণবে নমঃ, দুজনের ফলটা কিন্তু একই হয়। ভগবান ওই সংস্কৃত শ্লোকের উচ্চারণের ত্রুটি ধরেন না, মন দেখেন। তো একলা একটা ছোট মেয়ে সামলাচ্ছে, যতটুকু পেরেছে সে করেছে। আচ্ছা, অত খিচুড়ি অত ফলপ্রসাদ ওরা নিজেরাই খেয়েছে, কারণ 3-4 জনকেও দেখিয়েছে, 3-4 জনকেও দেখাতে পারবে। বুঝতে পারছো তো? 3-4 জনকে দেখাতে পারবে, বাকিদেরও দেখাতে পারবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। তো তাতে এদের হচ্ছে না। আচ্ছা, কোনো মানুষকে কথা থামিয়ে টিনারা কি কোথায় কি করেছে, ডেফিনেটলি কাজের বাড়ি সবাই কাইমাই করছে। সুতরাং অনেক জায়গায় বোধহয় ও ভয়েস ওভারও দিয়েছে, এটাও সন্দেহের জিনিস, কারণ কোনো এক যুগে টিনা বলেছিল ভয়েস ওভার দিতে আলস লাগে। আমার এই যে বেড কভারটা না, বেড কভার তুলে ঝাড়তে বড় আলস লাগে। কেন বলো তো? ওই যে বিছানা ঝাড়া প্লাস্টিকের ঝাঁটা পাওয়া যায়, ওইটা দিয়ে ঝেড়ে দিই, কিন্তু একদম তুলে ঝাড়া বড্ড আলস লাগে। কারণ আমাদের ঠিক বালিশের পাশটায় এত রকমের জিনিস থাকে। আমার একটা ছোট্ট ঝুড়ি মতো করা আছে, তার মধ্যে আমার ওই হেডফোন থেকে আরম্ভ করে যে কটা জিনিস আমার লাগে, এমনকি ইয়ারবাড থেকে আরম্ভ করে পেন ড্রাইভ থেকে আরম্ভ করে সব থাকে। হাজব্যান্ডের ল্যাপটপের বহু জিনিস তার এখানে জোড়া আছে। সুতরাং এই ফট করে টেনে বেডশিট চেঞ্জ করলাম। আমাদের এই বেডরুমের বেডশিটটা অত সোজা না, তার মানে কি আমি জীবনে বেডশিট চেঞ্জ করি না? এবং বেডশিট চেঞ্জ করলেই সেটা সন্দেহের ব্যাপার। বেডশিটটা চেঞ্জ করতে অনেক ঝামেলা পোয়াতে হয়, অনেক সাবধানে করতে হয়, তার নড়ে না যায়, অমুক তমুক। তাই জন্যে আমার এটা করতে বেশ একটুখানি লাগে, দূর বাবা আজ থাক, ঝেড়ে দিই, ওপর থেকে ঝেড়ে দিলাম। তার মানে এইটা বললাম, তার মানে প্রমাণিত হয়ে গেল যে আমি আমার বেডরুমের যে বিছানাটা, তার বেডশিটটা কোনোদিনই চেঞ্জ করি না। যবে থেকে বিয়ে হয়েছে 25 বছর একটা বেডশিটে শুচ্ছি। মানে কি অদ্ভুত কথাবার্তা। প্রয়োজন পড়লে যে কাজটা মানুষের আলস লাগে, মানুষ সেটাও করবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটি বাচ্চার গলা পাওয়া যাচ্ছে, সেটি টিনার কষ্টকল্পিত জায়ের বাচ্চা। পৃথিবীতে একটিই বাচ্চা আছে, তারই গলা। মানে অদ্ভুত, মানে কামাবার জন্যে, ভিউজের জন্যে কি অকথ্য মিথ্যে কথা এরা অম্লান বদনে বলে যেতে পারে। টিনা বলল যে মাকে লুচি দেয়া হলো না, মানে মা লক্ষ্মীকে লুচি দেয়া হলো না, তখনই বুঝেছি টিনা মারে কন্টেন্ট ছড়ে দিলি তুই। ঠিক তাই এরা টেক আপ করে নিয়েছে। ঠাকুরের কাছে ভোগ পড়লো না পড়লো, কটা পাতা আমরা দেখেছি, ওই কটাই হয়তো দিয়েছে, বাকিটা নিজেরা খেয়েছে। মেয়েটা অতি কষ্টে রান্না করেছে, সবাই মিলে জোগাড় যন্ত্র করেছে, লোক খাওয়াবে বলেই তো করেছে। নেমন্তন্ন করে অত লোক নিয়ে এসছে, তাদের খাইয়েছে, মানে খাওয়াবার জন্যেই তো করেছে, সেই পরিতৃপ্তিটার জন্যেই তো করেছে। নিজের বাড়ির খাওয়া স্ট্যান্ডার্ড খুব হাই। এরা সৎপথে রোজগার করে। বাবা দেখো ডিউটি করছে, চোখের সামনে দেখছো তো, গভর্নমেন্ট অফিসার, তবু তিনি বাদাম বেচেন। বুঝতে পারছো? এখানে ওই আপুদের দেয়া বিশাল 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 বিচ্ছিরি ধরনের গিফট, মানে ওই আলমারি গিফট আর স্টিলের খাট গিফট নেওয়া হয় না এই বাড়িতে। আর খাওয়ার সময় দেখো বাচ্চারা শুধু ভাত আর এইটুকু বাটারটা গলিয়ে অবধি দেয়নি।
বাচ্চাটা কিরম হ্যাংলা হয়ে গেছে, কবে যে বাচ্চাটা মায়ের কোলে আসবে। সুতরাং আমি তখনই বুঝেছি যখন বলেছে টিনা যে আমার অতি প্রিয় একটি মানুষ আসছে, ও একটি মানুষের কথা বলেছে, এরা পুরো গোষ্ঠী প্ল্যান করে নিয়েছে। আচ্ছা নাড়ুকে তো ভুলেই গেছিলাম, সেদিন ছিল লাল গামছা ভিলেন, আজকে হলো নাড়ু ভিলেন। নাড়ু করাটা টিনা দেখায়, এমন নয় যে নাক টিপে প্রথমেই করতে হবে। ঠাকুর ওসব ভরং ভারঙে বিশ্বাস করেন না, ঠাকুর এই জায়গাটা দেখেন, বুঝলে তো। ক্যামেরা খুলে এই পুজো করছি, ওই পুজো করছি, অংবাং চং যেটা দেখায় ওই লোকটা, ওই পুজোর থেকে ক্যামেরায় না দেখিয়ে টিনা যে কাজগুলো করেছে সেটাতে ওর পুণ্য অনেক হবে। আর টিনা যখনই বলেছে আমার প্রিয় মানুষ এসছে, তখন একবারে বুঝতেই পেরেছি ও কষ্টকল্পিত শ্বশুরবাড়ি, কাল্পনিক শ্বশুরবাড়ি থেকে পুরো দলবল এসে গেছে। আচ্ছা মাংসর পরিমাণটা তোমরা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে কত দল এসে খেয়ে গেল। ফুটবল টিম এসছিল পুরো, ওই যে মাংসটা দেখালো না 1 কেজি কি 1.5 কেজি মাংস হবে, ওই মাংসতে পুরো শ্বশুরবাড়ি ফুটবল টিম এসে খেয়ে গেছে। মাই গুডনেস, মানে এদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরা এত ভালো স্ক্রিপ্ট লেখে, মানে বলিউডের এখন ডাউনফল চলছে, তো এই ধরনের মানুষকে নিয়ে যাওয়া উচিত পয়সা দিয়ে, যে এইরকম স্ক্রিপ্ট একটি লিখে দিলে মানে ভূতের গল্প খুব দারুণ জমবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওর বাইরের কথা এরা নাকি বলে না, তাহলে বাড়িওয়ালা আসেনি সেটা কি করে জানলো? টিনা তো কাউকেই দেখায়নি, টিনা কিন্তু কাউকেই দেখায়নি, ওখানে অনেকেই এসছিল ওর। আচ্ছা সোনাই কাকার বাড়ির বাপের বাড়ির লোকেরা, মানে সোনাই কাকার বাড়ির লোকেরা আসেনি, তার কোনো প্রমাণ আছে? টিনা কিন্তু কে এসছে কাউকে দেখায়নি। আচ্ছা নাড়ুগুলো বানানো হয়েছে বাড়িতে, হয়তো সে দেখায়নি, হয়তো মা করে দিতে পারেননি, হয়তো অন্য কোনো ওই বুড়ি কাকিমা করে দিয়েছেন বা কেউ করে দিয়েছেন, ঠিক আছে। তো সেটা দেখানো হয়নি মানেই প্রমাণিত হয়ে গেল যে কোনো কষ্টকল্পিত জায়গা থেকে, কষ্টকল্পিত কোনো কাল্পনিক শ্বশুর বাড়ি থেকে ওই ইয়েটা এসছে, ওই নাড়ুগুলো এসছে। তো নোংরামোর একটা সীমা আছে। যে ধরনের দর্শক যে জিনিসটা চায়, যে ঠাকুরের যে ফুলে পুজো, যে ধরনের দর্শক মণ্ডলী ক্রিয়েটেড হয়েছে, তারা এই ধরনের গাল গল্প শুনতে পছন্দ করে, সুতরাং তারা এই জিনিসগুলো খাবে বসে বসে। আমার দর্শক বন্ধুদের আমি যদি বলি যে নাড়ুটা বানানো তো দেখায়নি, তার মানে নিশ্চয়ই ওর কোনো কারোর সঙ্গে বিয়ে হয়েছে, তার মাই করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সে বলবে কেন নাড়ু দেখায়নি বলে বাড়িতে সে নাড়ু বানানো হয়েছে, এটা হতে পারে না। যা বাড়িতে হচ্ছে প্রতিটি জিনিস কি দেখায়? একটা মানুষের সারা দিনে কত অ্যাক্টিভিটি হচ্ছে, আর বিশেষ করে কাজের জায়গা, সেখানে কত রকম অ্যাক্টিভিটি হচ্ছে, সব কি দেখিয়েছে? প্রত্যেকটা জিনিস দেখানো যায়, তাহলে 20 মিনিটের ব্লগ তৈরি করা যাবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে দীপ্তবাবু চাকরি বাকরি করে না, সে টিনার টাকায় খায়। সে কিন্তু ইনস্টাগ্রামে বলে দিয়েছিল যে সে টিনাকে টাকা দিয়ে চ্যানেলটা বেচেছে। যদি সেখানে হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতো, তাহলে কি কেনা বেচার সম্পর্ক থাকতো সেখানে? হাজব্যান্ডের টাকা মানেই ওয়াইফের টাকা, ওয়াইফের টাকা মানেই হাজব্যান্ডের টাকা। তাহলে হাজব্যান্ডের চ্যানেল হলে বা প্রেমিকের চ্যানেল হলে সেটা প্রেমিকা বা স্ত্রীর চ্যানেল হয়, তাহলে বেচাবেচির প্রশ্ন কী করে আসছে? মানে এরা হচ্ছে কি জানো তো, নিজেদের যেটা শ্যুট করবে সেই কথাটি তুলবে। টিনা অমুক জায়গায় বলেছিল সে প্রেম করে, কিন্তু সেই টিনা সেই মুখ দিয়েই বলেছে যে আমার ব্রেকআপ হয়ে গেছে, সেটা এদের কানে ঢুকছে না। বুঝতে পারছো তো? এই তো যিশু আর নীলাঞ্জনার ব্রেকআপ হয়ে যাচ্ছে, মানুষের না বনলে ব্রেকআপ হয়ে যায়, এটা রিউমার চলছে। মানে দুটো মানুষ আর একসঙ্গে থাকতে পারছে না, এইটুকুই তো যথেষ্ট না? এই যে ডিভোর্স হচ্ছে সেইটাকে একটা ক্রাইমের জায়গায় এরা নিয়ে যাচ্ছে। মানে টিনা যখনই বলেছে আমার অত্যন্ত প্রিয় মানুষ এসছেন, সেটা সেবক দাদা হতে পারে, বাড়িওয়ালা হতে পারে, বা ওর কোনো পার্সোনাল কোনো আত্মীয় হতে পারে, বুঝতে পারছো, বা হয়তো এই যে লিগাল টিমের কেউ হতে পারে, যাকে ও কোনো মতেই দেখাবে না। না, এদের মাথায় খালি ঘুরছে যে ওর কষ্টকল্পিত একটি কাল্পনিক শ্বশুরবাড়ি থেকে পুরো টিম আসছে। মাংস কিন্তু ওইটুকু, যার মধ্যে ওদের বাড়িতেই মানে মা, দাদা, বৌদি আর ওকে নিয়ে 4 জন, অলরেডি ওরা 4 জন ওখানে মজুদ আছে, তারপরে কিছু লোক আসবে। শ্বশুর বাড়ি থেকে সবাই এসছে, অথচ মাংস ওইটুকু, মানে কি নোংরামো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রান্না হয়েছে সব হাপুস করে নিজেরাই খেয়েছে। দেখো কেন ওরা খেতে পায় না? মানে তোমাদের তো বললাম, ওই লোকটা বলেছিল না যে স্ত্রীকে উলঙ্গ করে দেবো, তো স্ত্রীকে উলঙ্গ করতে গিয়ে নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। লোকে বুঝতে পারছে যে স্ত্রীকে না বেচলেই বেচারামের চ্যানেল চলে না, বুঝতে পারছো? এইভাবেই সমস্ত সত্যগুলো প্রকাশিত হবে। দেখছো তো নিজেরা নিজেদের কিনা উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। ওই পুণ্ডিমাসির তথ্যটা বেরিয়ে এলো, দাদাভাই অনেক তথ্য ফাঁস করেছিল, ঠিক এইভাবেই তথ্যগুলো এদের বেরিয়ে আসবে, বুঝতে পারছো তো? আচ্ছা এখানে একটা কথা বলি, টিনাদের পরিবারে খাওয়া দাওয়া যথেষ্ট উন্নত মানের, সুতরাং ঠাকুর পুজোর দিন, গৃহপ্রবেশের দিন খিচুড়ি রান্না করে সেটা নিজেরাই হাপুস করে খাবে, কেন? তারা খেতে পায় না?